হে এভরিওয়ান, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। দিনটা ছিল কাল, মানে আজকে ভিডিওটা বানাচ্ছি, এডিট করছি। আর কালকে অনেকগুলো চিংড়ি মাছ অলরেডি ফ্রিজে রাখা ছিল, তো আরও চিংড়ি মাছ রয়েছে, কিন্তু কালকে একটু চিংড়ি ভাপা করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, আর ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে বাটা করেছিলাম। এই হচ্ছে দুপুরের মেনু। তো চলো কিভাবে করছি। এই হচ্ছে আমার রান্নাঘর, আর এখানে রয়েছে চিংড়ি, কিছুটা আমি ভাজবো, আর যেটা আমি ঝিঙে বাটাতে দেব। আর এই হচ্ছে দুধটা দিয়ে কী করবো, দুধটা দিয়ে আমি চা খাচ্ছিলাম, তো তার জন্য দুধটা এনে জাস্ট আমি একটু জাল দিয়ে রাখলাম। তো চিংড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেল। আর এই হচ্ছে দুধ, আর দুধটা আমার বড়ই জাল দিচ্ছিল পাশে বসে। তো যাই হোক, এই রইল চিংড়িটাকে ভাপা করব। তো তার আগে দেখে নিই কী কী আমাদের লাগছে। চিংড়ি বাটাটা যেটা আমি করছি, সেটা চিংড়িটাকে আগে আমি ভালো করে ভেজে নিলাম, আর ফোড়নে দিলাম একটু কালো জিরে আর হচ্ছে রসুন কোয়া। যত বেশি রসুন এবং দেখে নিলাম ব্লেন্ডটা ঠিকমতো হয়েছে কি না, হাত দিয়ে চেক করে নেব। এরপরে দেখছি ঝিঙেটার কি দশা। ঝিঙেটা তো কষে আমি ব্লেন্ড করতে চলে গেছিলাম। তো যাই হোক, তো ঝিঙেটা আমি ভালো মতো করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখছি। আর এখানে মিশ্রণটা টোটালি আমার সিলিকনের স্প্যাচুলা দিয়ে মিক্সি থেকে একটা টিফিন বাটিতে আমি ঢেলে দিলাম, এবং দিচ্ছি তার মধ্যে হলুদ, নুন, একটু সর্ষের তেল, তার মধ্যে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি। এটাকে সবাই স্কিপও করতে পারো, কারণ একটু মিষ্টি খেতে ভালোবাসি। আর এটা হচ্ছে একটু টমেটো কুচি দিয়ে ভালো মতো করে, কাঁচা লঙ্কা চিড়ে ভালো মতো করে আমি বাটবো। কিন্তু যেহেতু বাচ্চারা খাবে, তাই জন্য সেরকম মতো ঝাল দেব না। তো চিংড়ির সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু খুব ভালো মালাইকারি হবে। তো একদিন মালাইকারি আমি করব। ভালো মতো করে মেখে নিলাম, এবং জাস্ট একটু টেস্ট করে দেখবো নুনটা ঠিক আছে নাকি, লাগলে একটু দেবো, নইলে ইটস ওকে। তো এই হচ্ছে মোটামুটি আজকের মেনু। আর আমাদের পাশের বাড়ি থেকে আমাদের ছোট্ট চুটকি চলে এসেছে, যে খুব শান্ত, কোনো চিৎকার চেঁচামেচি করে না, জাস্ট এইভাবে বসে থাকে। আর ওকে যত চটকাও তত আনন্দ পায়, কোনো কথা বলে না, জাস্ট কিউটের মতো বসে থাকে, একটু বিরক্ত হয় না। ওকে চটকাও, ওকে শুধু ও করলে একটু কাঁদে। যাই হোক, তো ও আজকে আমরা করবো না। আমার এয়ারপোর্টটা নিয়ে বসে আছে, আমি এয়ারপোর্টটা নিয়ে নিলাম। আবার বলছি নিবি, তা আবার হাত দিয়ে নিচ্ছি। তো কোনো রিয়াকশন, কিউট না। রান্না করতে করতে এর সাথেও একটু খেলে নিলাম, আর ওর মা নিশ্চিন্তে আমাদের বাড়িতে দিয়ে ওকে চলে যায়। আচ্ছা ঠিক আছে। তো এবার একটা কিন্তু ব্লান্ডার হয়ে গেছে। টিফিন বাটিটাকে আমি এইভাবে কড়াইয়ে বসিয়েছিলাম, নিচে একটা স্ট্যান্ড দিয়ে। তো হঠাৎই দেখি টিফিন বাটিটা জাস্ট খুলে বেরিয়ে গেল। জানি না এর আগেও আমি টিফিন বাটিতে কিন্তু ভাপা করেছি, কিন্তু এরকম অবস্থা হয়ে গেল। যাই হোক, ভেতরে জলও ঢুকে গেল। তো তার মধ্যেই বর আবার বাকি দুধটা দিয়ে ও কিন্তু ম্যাঙ্গো শেক বানাচ্ছে। বাড়িতে অনেকজন এসেছিলো, তাদেরকেও দিল, আর আমরাও কিন্তু আমেজ করে খেলাম। এই দেখো, ও হাইও বলে দিল, তোমরাও সবাই ওকে হাই করে দাও। এই যে মোটামুটি চিংড়িটা ঠান্ডা হয়ে গেছে, যেটা বাটার জন্য রেখেছিলাম, আর এটা আমি মিক্সির ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো খুব ভালো করে। আর এই দেখো, টিফিন বাটিটা বলেছিলাম না, টিফিন বাটিটা একটু গন্ডগোল করে ফেললো, তো তাই জন্য দুবার এরকম হলো, একটু জলও ঢুকে গেল। কেমন হয়েছে? এই যে আমাদের ছেলে, সে ম্যাঙ্গো শেক খাচ্ছে এবং তার সার্ভ করছে তার কাকু, মানে এই যে মানু সবাইকে সার্ভ করছে, ঠিক আছে। আর ওই যে কুটরি বসে আছে, খুব শান্ত। আর এই যে আমাদের ছেলে, ঠিক আছে, খাচ্ছে, কিন্তু নামও করে না, কিছুই বলে না, ঠিক আছে। হাই কর সবাইকে। কোন ক্লাসে পড়িস সেটা বল, কোন স্কুলে পড়িস? কোন স্কুল? রায়গঞ্জ। কি খাচ্ছিস রে তুই? চিংড়ি ভাপা। আর কি খাচ্ছিস? চিংড়ি ঝিঙে বাটা। বাহ, কেমন হয়েছে রে? সেই খেতে
এইদিকে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হয়। চিংড়ি মাছ দেখা গেল চরম খেতে। বাবা শাক। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। চিংড়ি মাছ খেতে আমিও খুব রান্না ভালোবাসি। আর সমস্ত কাজ শেষ করে আমার নেল এক্সটেনশনের কাজ ছিল,